নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। রেসিপিটির জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়ে রেখেছি রসুনের কোয়া, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে কিছু মশলা রেখেছি, গোটা মশলা, সর্ষে, গোলমরিচ, রাঁধুনি, পানমৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। যথারীতি কড়া বসিয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছে সর্ষের তেলটা। তারপরে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো একত্রে ঢেলে দিলাম ওই তেলের মধ্যে। এবার গরম তেলে সুন্দরভাবে ফোড়নটা হয়ে যাবে, একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠবে। সঙ্গে সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে যতক্ষণ না লালচে আভা আসে ততক্ষণ নেড়ে নেড়ে ভাজা করতে হবে। খুন্তি দিয়ে ঝটপট করে নেড়ে নিলাম। এই যে ভাজা মশলাটা হয়েছে, গোটা মশলা, এর খুশবু এই পেঁয়াজের মধ্যে চলে যাবে। তারপর এই মশলাটাকে মাঝে মধ্যে আমি থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে নেব, যাতে গন্ধটা সম্পূর্ণভাবে পেঁয়াজের মধ্যে চলে যেতে পারে। পেঁয়াজটাও ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার দেখুন, আজকে চিকেন রেসিপি বানাচ্ছি। মুরগি, একটু ভিন্ন স্বাদের মুরগি কষা। তো চিকেনগুলো ভালো একটু বড় পিস রাখতে বলেছিলাম, তো বেশ বড় বড়ই পিস করে কেটে দিয়েছি। তো সেই চিকেনের টুকরোগুলো এক এক করে সমস্তটাই আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে আঁচটা একটু মাঝারি করে নিয়েছি। দিয়ে এবার নেড়ে নেড়ে চিকেনটা এই মশলাগুলোর সাথে একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, এখন আমি একটু লবণ যোগ করব না, তাহলেই চিকেন থেকে জল বেরিয়ে পড়বে আর ভালোভাবে ভাজা হবে না ওপরটা। তো যাই হোক, কিছুটা সময় ধরে খুন্তি দিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে চিকেনটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি এই পেঁয়াজ আর গোটা মশলার সাথে। মাঝে মধ্যে এক আধবার ঢাকা দিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চিকেনের মধ্যেও চলে যায়, মানে প্রবেশ করতে পারে। তো কিছু সময় ঢাকা চাপা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখবেন নুন না দেওয়া সত্ত্বেও সামান্য জল বেরিয়েছে। দেখেছেন বন্ধুরা, চিকেনটা সেদ্ধ হয়েছে আর এইভাবে কিছুটা জলও বেরিয়ে পড়েছে। এই সময় এই জলেতেই কিছুটা রান্নাও হয়ে গেল, মানে সেদ্ধও হয়ে গেল চিকেনটা। মুরগি কষা অনেকভাবেই রান্না করা যায়। আজকে এই রকম গোটা যে মশলাগুলো দিয়েছি ফোড়ন হিসেবে, এতে একটা সুন্দর রকম গন্ধ ওঠে। এটা খেতে বেশ ভালোই লাগে। তারপর তো মশলা রয়েছে, বাটা মশলা আমি গ্রেট করে আদা আর রসুন রেখে নিয়েছি, আর টমেটোটা গোল করে কাটা রয়েছে, আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা রয়েছে। আর দেখুন, এখানে পাশে আমি আগে থেকে একটু আলু ভাজা করে রেখেছিলাম, আর ভাতটা ফ্যান গড়িয়ে নিয়েছি। বেশ ঝরঝরে ভাত আর গরম ভাতের সাথে এই চিকেন রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো মাংসটা রান্নার অপেক্ষা তারপরে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। এখন রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাও আমি যোগ করে দিলাম চিকেনের মধ্যে। এবার সমস্তটা ভালোভাবে নেড়ে এবার রান্না হওয়ার সময়। এবার গুঁড়ো মশলা যোগ করার পালা বন্ধুরা। তার জন্য প্লেটে লবণ, চিনি, হলুদ, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সাজিয়ে নিয়েছি। ইচ্ছে হলে আপনারা কাশ্মীরি লঙ্কা আর ঝাল লাল লঙ্কা দুটোই যোগ করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি বেশি করে, আর সামান্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি ওরই সাথে। যেহেতু আগে আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন হিসেবে, গোটা গোলমরিচ দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দিয়েছি, সেই জন্য বন্ধুরা ঝালের পরিমাণটা বেশ ভালোই আছে। তাই লাল ঝাল লঙ্কা আর দিলাম না, মানে গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না। কাশ্মীরি লঙ্কাটা এই যে রং হবে খুব সুন্দর, সেই উদ্দেশ্যে একটু বেশি পরিমাণ দিয়েছি, আর সামান্য ছিটেফোঁটা ঝাল লঙ্কা আমি মিশিয়েছি। তো এই যথারীতি ভালোভাবে যখন কষা কষা মতো হয়ে গেল, তখনই আমি এই গুঁড়ো মশলাগুলো এবার মিশিয়ে নিলাম। সমস্ত মশলাটা মিশিয়ে ভালোভাবে এবার নাড়তে হবে। আর প্লেটে দেখুন জড়িয়ে রয়ে গিয়েছে মশলাটা, তো ওটা আমি সামান্য জল দিয়ে ধুয়ে ভালোভাবে আমি এই মিশিয়ে নেব তরকারির সাথে। বন্ধুগণ, আজকে রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন ঝটপট করে। অনেক নতুন বন্ধু এখনও আমার রেসিপি আমার পরিবারে যুক্ত হননি,
আমার রেসিপি দেখুন পরিবারে এসে আশা করি খুবই ভালো লাগবে আর আমায় এগিয়ে নিয়ে যাবেন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমায় যেভাবে সাপোর্ট করছেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, সেই জন্য আমি আপনাদের কাছে মন থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আমি মশলাগুলো আমি ভালোভাবে জল দিয়ে এইভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে একটু ঢেলে দিলাম। এই সামান্য জলেই চিকেনটা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব, তারপরে সেদ্ধ হওয়ার জন্য বেশি করে জল যোগ করব। তো যথারীতি একটু সময় দিতে হবে, ধীরে ধীরে বেশ কষিয়ে নিয়ে রান্না করতে হবে। তারপর দেখুন যখন একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, মশলা কষা হয়ে গিয়েছে, আমি সামান্য বেশি জল যোগ করে এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা চাপা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে দিলাম, মৃদু আঁচে ধীরে ধীরে হতে থাক। আর দেখুন বন্ধুরা, এখানে আমি সাজিয়ে নিয়েছি শসা, লেবু, কাঁচা লঙ্কা আর লবণ, আর এই আলু ভাজাগুলো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। গোল গোল আলু ভাজা খেতে আমার খুদের সদস্যরা খুবই পছন্দ করে, তাই আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। ফ্যান ঝরিয়ে ভাতের হাঁড়িটাও আমি পাশে তুলে রেখে নিয়েছি আর মাংস কষাটার অপেক্ষায় রয়েছি। দেখুন সুন্দরভাবে এবার একটু সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে দেখে নিচ্ছি, মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। এখনও বন্ধুরা দেখুন কিছুটা সময় আর লাগবে, অল্প অল্প গ্রেভি রয়েছে, ইচ্ছে হলে এই অবস্থাতেও নামিয়ে নেওয়া যেতে পারে, খেতে তাতেও ভালো লাগবে, আর একেবারে শুকনো কষা কষা করলেও ভালো লাগবে। তো আমি বেশি শুকনো করব না। দেখেছেন বন্ধুরা এত সুন্দর সেদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিনারাটা একটু লেগে গেল যেই অমনি মাংসটা কীরকম ছেড়ে গেল। তো বুঝতেই পারছেন ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ মাংসগুলো বেশ গোটা গোটাই রয়েছে। সবশেষে এখন যোগ করে নিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে খুব সুন্দর খেতে লাগবে, একটা সুন্দর লেবুর গন্ধ আছে আর টকটক ভাবটা খুব ভালো আসবে। তো যথারীতি আঁচটা তো বন্ধই করে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। এখন ভাতটা বেড়ে নিচ্ছি, খুব খিদে পেয়ে গিয়েছে, অনেক বেলাও হয়ে গিয়েছে। ছটপট করে আমি গরম গরম ভাতটা আমি বেড়ে নিলাম। খুব বেশি গরম ভাত আবার খেতে পারা যায় না, তাই সামান্য আগে থেকেই আমি ভাতটা বেড়ে নিয়েছি। এবার আমি স্ট্যান্ডিং টাইম হয়ে গিয়েছে বন্ধুরা, 5 মিনিট পরে এই চিকেনটা আমি খুলে নিলাম। এবার বাটিতে বেড়ে নেব, তারপর পরিবেশন করে দেব। আজকের রেসিপি খুবই সুন্দর হয়েছে, মনে তো হচ্ছে দেখে, খেতে কেমন হবে এখনও আমি জানি না, খাওয়ার পরে বোঝা যাবে। তো ঝটপট করে সাজিয়ে গুছিয়ে আমি বাড়ির সদস্যদের আগে পরিবেশন করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখুন তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে, খাওয়ার পর যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে সত্যি ভালো হয়েছিল, তাহলে আমার মনটা খুশিতে ভরে যাবে। আমার পরিবারের ইউটিউব পরিবারের সদস্যরা আমার সাথে যে রয়েছে ভালোবাসা দিচ্ছে, রেসিপিগুলো সত্যি বাড়িতে নিজেরা বানিয়ে খাচ্ছে, সেটা জেনে আমার মনটাও খুব আনন্দে ভরে যাবে। আপনাদের রেসিপি আমারও খুবই ভালো লাগে দেখতে, দেখি নিজেও বাড়িতে বানিয়ে খাই, খুবই সুন্দর লাগে। মনে হয় আমি একা নই, আমার সত্যি বিশাল বড় একটা ফ্যামিলি রয়েছে যারা দূরে অথচ মনের অনেক কাছে। তো চিকেনটা আমি এইভাবে সুন্দরভাবে বাটির মধ্যে বেড়ে নিয়েছি, এবার খেতে দিয়ে দেব। তার আগে যেমন রোজকারের মতো ফটো সেশন করি বন্ধুরা, সেইভাবে আমি সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্য একটু ক্যামেরা করে নিচ্ছি আর ফটো তুলে আপনাদের কাছে পাঠিয়ে দেব। দেখুন চিকেনগুলো কেমন সুন্দর গোটা রয়েছে। বন্ধুরা রেসিপিটি ভাত, রুটি, পোলাও সবের সাথে ভালো লাগে, তো আমি তো আজকে সাদা ভাতের সাথে পরিবেশন করলাম। যদি বেশি থাকে রুটির সাথে সন্ধেবেলা মানে রাতের বেলাতেও খাওয়া হয়ে যাবে। তো পোলাও আর ফ্রায়েড রাইস এই সমস্ত কিছুর সাথেই খেতে কিন্তু এই রেসিপি ভালো লাগে, চিকেন মানেই খুবই ভালো লাগে। তো দেখুন আজকের মতো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল, পরিবেশনও করে দিয়েছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকের মুরগি কষার রেসিপিটি একটু অন্যভাবে বানাতে চেষ্টা করেছি বন্ধুরা, আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই। আজকের মতো টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।